আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ডি ওয়েবারের উপপাদ্যের একটি এক্সাম্পল করব, একটি গাণিতিক এক্সাম্পল। এই এক্সাম্পলে আমরা ডি ওয়েবারের যে উপপাদ্য সেটাকে অ্যাপ্লাই করব। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে এই যে এক্সপ্রেশন দেওয়া আছে, এই এক্সপ্রেশন ইজ ইকুয়াল টু 2n+1 ইন্টু কস n π/6, এটা হচ্ছে আমাদের প্রুফ করতে হবে। যেখানে n এর ভ্যালুটা সেটা হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার, n হচ্ছে ন্যাচারাল নাম্বার, মিনিং দ্যাট n ক্যান বি 1 2 3 ডট ডট আপ টু ইনফিনিটি। তো প্রথমে আমরা আগে ম্যাথটি তুলে নিলাম। তো আমরা আগে ম্যাথটি তুলে নিলাম। এরপরে আমরা যেটা করব, আমরা √3 + i এটাকে 2 দিয়ে ডিভাইড করব এবং 2 দিয়ে এখানে মাল্টিপ্লাই করে দিব। একই রকমভাবে আমরা √3 - i কে 2 দিয়ে ডিভাইড করব এবং 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিব। এতে নিশ্চয়ই কোনো দোষের কিছু নাই, সো আমরা এটা করতে পারি। এই পর্যায়ে আমরা √3 নিচে 2 দিয়ে ডিভাইড করব, আবার i এর নিচেও 2 দিয়ে ডিভাইড করে দিব। আর যেহেতু এই 2 এর উপর পাওয়ার n ছিল, তাই এই 2 এর উপর একটা পাওয়ার n দিতে হবে। আবার একই রকমভাবে এই 2 এর উপর পাওয়ার হচ্ছে n, সো আমরা একটা পাওয়ার n দিব। আমরা এখানেও √3 কে 2 দিয়ে ভাগ করব এবং i কে 2 দিয়ে ভাগ করব। এখন √3/2 মানে কি? আমরা জানি cos π/6, π/6 মানে cos 30, cos 30 মানে হচ্ছে √3/2। আবার একই রকমভাবে i কে রেখে দিলাম, আর এই হাফ এখানে আছে হাফ। হাফ মানে কি? হাফ মানে হচ্ছে sin π/6, sin π/6 মানে হাফ। ওকে, একই রকমভাবে √3/2 কে একই জিনিস cos π/6, ঠিক যেমন এখানে লিখেছিলাম cos π/6, আর এখানে হচ্ছে হাফ মানে হচ্ছে সাইন, হাফ মানে হচ্ছে কত? হাফ মানে হচ্ছে সাইন π/6। এখন আমরা ডি ওয়েবারের যে থিওরেম সেটা অ্যাপ্লাই করব। ডি ওয়েবারের থিওরেমটা কি? ডি ওয়েবারের থিওরেম হচ্ছে যে এই যে পাওয়ারে যেটা আছে n, সেটা চলে আসবে এই অ্যাঙ্গেলের সাথে। পাওয়ারে থাকা n চলে আসবে অ্যাঙ্গেলের সাথে। এইভাবে nটা আমরা অ্যাঙ্গেল π/6 এর সাথে গুণ করে দিছি। আবার এখানে পাওয়ারে থাকা n অ্যাঙ্গেল π/6 এর সাথে চলে আসবে। একই রকমভাবে এখানেও সেম জিনিস হবে, এখানে পাওয়ার আছে n, এই nটা চলে আসবে অ্যাঙ্গেল π/6 এর সাথে। এখন আমরা দুই জায়গা থেকেই 2n কমন নিতে পারি। আমরা 2n কমন নিলে কি দাঁড়ায়? আমরা পাই cos n π/6 প্লাস i sin n π/6, আর এখান থেকে আমরা পাবো cos n π/6 মাইনাস i sin n π/6। এখানে বলে রাখা ভালো, i বা আয়োটা মানে হচ্ছে √−1। i বা আয়োটা বলতে √−1 বোঝায়। এখন আমরা কাটাকাটি করতে পারি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে এই এক্সপ্রেশনটা আর এটা কাটা যায়, তাহলে আমাদের কি থাকে? আমাদের থাকে cos n π/6, কয়টা থাকে? এখানে দুইটা cos n π/6 আছে, তাহলে একটা 2 সামনে লিখলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 এর পাওয়ার এখানে n, আর এখানে 2 এর পাওয়ার কত? 1, তাহলে পাওয়ার যোগ হয়ে যাবে। আর এটাই আমাদেরকে বেসিক্যালি প্রমাণ করতে বলছিল, তার মানে আমরা এটা প্রুফ করে ফেলছি। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।